আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা দিয়েছিলাম ঠিক দুপুর 2টায় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক সময় মতো আমি শাকিল স্যার হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কে কোথায় আছেন একটু জানাবেন, জয়েন করবেন খুব দ্রুত ইনশাআল্লাহ, এবং সেই সাথে একটু ফেভার করবেন, সেটা হচ্ছে একটু ট্যাগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু হচ্ছে আজকের নির্ধারিত লাইভ ক্লাস। আলহামদুলিল্লাহ, আশা করি যদি উপকৃত হন তাহলে লাইভ ক্লাসের সাগর দাস, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আশা করি তুমি ভালো আছো। টার্নিং পয়েন্টের স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। ডেইলি স্টার, এটা হচ্ছে নিঃসন্দেহে একটা বিমুগ্ধকর বিষয়। এটা পড়তে পারলে আপনার রিডিং হ্যাবিট ভীতি দূর হবে, সেই সাথে হচ্ছে ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং এবং খুব সুন্দর সুন্দর ভোকাবুলারি আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকে আমি এটা পোস্ট করেছিলাম, দেখেছেন কুলা, দেখেছেন হচ্ছে চিটা, ধানের চিটা। সো কিছু বিষয় আছে আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে সরাসরি এর একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া সম্ভব না। কেননা আমি যদি বলি গায়ে হলুদের কথা, খেয়াল করে দেখেন, গায়ে হলুদ এই কালচারটা নেভার বিলংস টু ওয়েস্টার্ন কালচার। তাদের বিয়েতে গায়ে হলুদ বলে আসলে কিছু হয় না। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা হচ্ছে তাদের আলটিমেটলি হচ্ছে তাদের কালচারে নাই, গায়ে হলুদ বলে তাদের কালচারে কিছু নাই। তো এখন যেটা বাস্তবতা সেটা হচ্ছে চিটা, ধানের চিটা, এটা তাদের নাই ধারণা। কুলা এটাও তাদের নাই। সো এগুলোকে হচ্ছে আলটিমেটলি একটা সিস্টেমে ইংলিশ করতে হয়। যেমন বীরঙ্গনা, অ্যামাজন বলতে পারেন, বাট অ্যামাজন শব্দটা বীরঙ্গনার যেই 71-এর স্পিরিট এইটা আসলে পূরণ করে না। সো এই কারণে অ্যামাজন না বলে হিরোইক উইমেন অথবা বীরঙ্গনাস বানান করেও লেখা যায়। যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। নুরুল্লাহ, থ্যাংকস এ লট টু জয়েন দ্য ক্লাস। আচ্ছা, সাগর দাস, মুসলিমা আক্তার, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা ধারাবাহিকতা রক্ষা করি, কিন্তু আপনারা ধারাবাহিকতা রক্ষা করতে পারেন না। আজকে একদম ডেইলি স্টারের আমি যদি বলি একদম প্রধান যে নিউজটা, সেটা হচ্ছে আলটিমেটলি হিট ওয়েভ, অর্থাৎ ঢাকা গেটিং হটার। একটা বিষয় আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে গেট এমন একটা ভার্ব, গেট, এই গেট ভার্বটা কিন্তু এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে, মনে রাখবেন। ওকে, হি গেটস অ্যাংরি, অর্থাৎ লিঙ্কিং ভার্ব হতে পারে। গেটস হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে। তো এমনটা একটা নিউজ ডে মূলত হচ্ছে আলটিমেটলি আজকে শুরু করতে যাচ্ছে। আর আপনারা ভালো করে জানেন দ্য ডেইলি স্টার এন্ড অ্যাবসলিউটলি এটা হচ্ছে প্রপার নাউন। বলা হচ্ছে দেখেন দ্য ঢাকা গেটিং হটার, অর্থাৎ ঢাকা আরো কি বলে হচ্ছে আরো তাপদাহ বাড়তেছে আর কি, এমনটা বলতে পারি আর কি। যে ঢাকা এখানে ইজ ভাবটা উজ্জ্ব আছে। ঢাকা ইজ গেটিং হটার, বলা আছে রাইজিং টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি ইন দ্য সিটি রিংস অ্যালার্ম। ওকে, রিংস অ্যালার্ম, উদ্বিগ্নতা বাড়াচ্ছে আর কি, বলা যেতে পারে আর কি। ওকে, সো ঢাকা গেটিং হটার। আচ্ছা, যে বিষয় ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি আপনাদের পার্টিসিপেশন বাড়ে আর যদি আপনারা নিয়মিত এই ক্লাসগুলোতে অংশ না নেন, তাহলে বুঝবো যে আপনারা ডেইলি স্টার পারেন। আমার মনে হয় যে সেক্ষেত্রে ক্লাসগুলো কন্টিনিউ করার কোনো মানে হয় না ধারাবাহিকভাবে। কেননা পার্টিসিপেশন না বাড়লে আসলে এই ক্লাসগুলোতে খুব একটা কি বলে হচ্ছে মূল্যবান মনে হয় না আমার কাছে। সেক্ষেত্রে হচ্ছে আগ্রহটা ভাটা পড়ে আর কি, কেমন? সো একটু বিনয়ের সাথে বলবো, একটু ট্যাগ করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, আর সেই সাথে হচ্ছে প্রিয় বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদেরকে একটু ট্যাগ করে দিবেন প্লিজ। পার্টিসিপেশন বাড়লে ক্লাস নিতে ভালো লাগে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আচ্ছা, এরপরে কি বলছে আলটিমেটলি দেখেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার একটা নিউজ এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে বলা আছে যে অ্যাডভাইস ফ্রম ফরেনার, খুব সুন্দর একটা নিউজ বলছে। অ্যাডভাইস অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম ফরেনার্স, বিদেশিদের কাছ থেকে। প্লুরাল মানে হচ্ছে কমন নাউন। আচ্ছা, ওন্ট, উইল নট এর সংক্ষিপ্ত হচ্ছে আপনার ওন্ট, এটা ট্যাগ কোশ্চেনে আপনারা ইউজ করেন। ওন্ট বেয়ার ফুট বলতে আলটিমেটলি কোনো ফল বয়ে আনবে না, বেয়ার ফুটস হেয়ার। আলটিমেটলি বলতেছে অ্যাডভাইস ফ্রম ফরেনার, অর্থাৎ বিদেশিদের কাছ থেকে কোনো উপদেশ, পরামর্শ। ওন বেয়ার ফুট হেয়ার, এখানে কোনো ধরনেরই হচ্ছে আলটিমেটলি ফল বয়ে আনবে না। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টেলস ইকোনমিস্ট, অর্থনীতিবিদদের বলেছেন অ্যাবাউট ডিভাইজিং প্ল্যান, অর্থাৎ প্ল্যানগুলোরে ডিভাইজিং করতে, বিকেন্দ্রীকরণ বলেন বা আরো সুবিস্তৃত বলেন, ডিভাইজিং। ওকে, সেখানে বাক্যটা কি ছিল আমরা একটু দেখার চেষ্টা করি। আসেন, এখানে একটা কলাম আমরা দেখতে পাচ্ছি। এখানে বাক্যটা কি ছিল এই যে দেখেন, বলা হচ্ছে এটা হচ্ছে মূল বাক্য, ওকে, ফ্রুটফুল পর্যন্ত।
এবং ডেফিনেটলি দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, কেননা এখানে একটা কনজাংশন আছে। ইয়েস, এই যে কনজাংশনটা হচ্ছে আপনার অ্যাজ, অ্যাজ হচ্ছে কনজাংশন, এবং আলটিমেটলি এখানে দুটো ভার্ব আছে এই বাক্যে। বলা হচ্ছে দেখেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে বরিশাল। ইয়েস, রুহুল আমিন, থ্যাঙ্কস আ লট টু জয়েন দ্য ক্লাস। প্রাইম মিনিস্টার মনে রাখবেন নামের উপাধি ক্যাপিটাল লেটারে হয়, এটা পাংচুয়েশনের নিয়ম। অর্থাৎ কোনো ব্যক্তির নামের সাথে যদি আপনি উপাধি দেন তাহলে অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে দিবেন। প্রেসিডেন্ট মনে করেন অমুক, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখেন প্রত্যেকটা নাউন কিন্তু হচ্ছে আলটিমেটলি প্রত্যেকটা নামই হচ্ছে দেখেন ক্যাপিটাল লেটার। সো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইয়েস্টারডে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা বাক্যের শুরুতেও বসানো যায়, বাক্যের শেষে বসানো যায়। আর অ্যাডভার্ব নিয়ে আসলে এত কথা বলেছি, আজকে আর নতুন করে কিছু বলতে চায় না। অ্যাডভার্ব এমন একটা বিষয় যেটা বাক্যের যে কোনো জায়গাতে বসানো যায়। ইয়েস্টারডে আলটিমেটলি হচ্ছে বলতে পারেন এটা বাক্যের শুরুতে বসানো যায়। ইয়েস্টারডে এটাও বলতে পারতো ইয়েস্টারডে, আর যদি বাক্যের শুরুতে বসাইতেন অবশ্যই কমা দিতে হতো, বাট বাক্যের শেষে বসালে কমা দিতে হবে না। আর ভেরি সিম্পল, ইয়েস্টারডে দিয়ে এটা বিসিএস অনেকবার প্রশ্ন এসেছে, এন্ড দিস ইজ দ্য সিম্পল সাইন অফ পাস্ট ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ইয়েস্টারডে আছে, আর এটাকে আর কোনোভাবেই অন্য কোনো টেন্স ভাবা যাবে না। আচ্ছা, ওকে, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। ইয়েস্টারডে বলছে শেখ হাসিনা আস্কড, জিজ্ঞাসা করেছেন, দ্য ইকোনমিস্ট। আস্কড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কাকে জিজ্ঞাসা করেছেন? অর্থনীতিবিদদেরকে। আচ্ছা, টু ডিভাইস দেয়ার পলিসিস, প্ল্যান এন্ড প্রোগ্রামস বাই টেকিং ইনটু অ্যাকাউন্ট। টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনায় নিয়ে, টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনায় নিয়ে। কি কি বিবেচনায় নিবে? দ্য লোকাল রিয়ালিটিস, অর্থাৎ আমাদের যে বাস্তবতা আছে। লোকাল রিয়ালিটিস বলতে এই দেশের যে বাস্তবতা আছে, এই লোকাল মানে হচ্ছে আপনার লোকাল এলাকা না, আমরা বলতে পারি আমাদের দেশের বা স্থানীয়। লোকাল বলতে পারি আমাদের যে স্থানীয় বাস্তবতা আছে, আমাদের এই বাস্তবতাকে হচ্ছে আলটিমেটলি বিবেচনায় নিয়ে, বাই টেকিং, বিবেচনায় নিয়ে। এখানে বাইটা হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। আলটিমেটলি বলতে পারেন ডিভাইস মানে তৈরি করা বলতে পারেন, ডিভাইস মানে প্রণয়ন বলতে পারেন, প্রণয়ন করা, ডিভাইস মানে প্রণয়ন করা বলতে পারেন। ওকে, তো শেখ হাসিনা বলছেন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলতেছেন অর্থনীতি বিশেষজ্ঞদের টু ডিভাইস দেয়ার পলিসিস, তাদের মানে পলিসি, নীতি, এরপরে প্ল্যানস, পরিকল্পনা, এন্ড প্রোগ্রাম, কর্মসূচি প্রণয়ন করতে, বাই টেকিং ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায় নিয়ে, দ্য লোকাল রিয়ালিটিস, আমাদের যে স্থানীয় অবস্থা বা আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থা বিবেচনায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আক্স বলতে আমরা বলতে পারি, যেহেতু উনি প্রধানমন্ত্রী, আক্স বলতে আমরা বলতে পারি আহ্বান করেছেন। আক্স মানে হচ্ছে বলেছেন বা আহ্বান করেছিলেন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী অর্থনীতিবিদদের আহ্বান করেছেন, কি বলে, পরিকল্পনা, নীতিমালা এবং প্রোগ্রাম, ডিভাইস প্রণয়ন করতে বা নিতে, আমাদের স্থানীয় যে মানে আমাদের যে বাস্তবতা আছে, এই বাস্তব চিত্র বিবেচনায় এনে উনি বিশেষজ্ঞদেরকে পরিকল্পনা, তারপরে কর্মপরিকল্পনা বা কর্মসূচি এবং নীতিমালা প্রণয়নে আহ্বান জানিয়েছেন। এরপরে বলা হচ্ছে দেখেন, হ্যাঁ, বিবেচনা করা, টেক ইনটু অ্যাকাউন্ট, বিবেচনা করা। এরপরে বলছে যেহেতু অ্যাডভাইস ফ্রম ফরেনার্স, অর্থাৎ অ্যাডভাইস ফ্রম ফরেনার ইন দিস রিগার্ড, এই ব্যাপারে, ইন দিস রিগার্ড ওন্ট বি ফ্রুটফুল, এই ব্যাপারে আসলে খুব একটা মানে সফলতা বই আনবে না, ফল বই আনবে না। খুব সহজ কথা বলে রাখি, সেটা হচ্ছে এসি রুমে বসে থেকে আলটিমেটলি নন এসি মানুষের কষ্ট যেমন বোঝা যায় না, সো এসি রুমে বসে থেকে নন এসি মানুষের জন্য পলিসি আনয়ন করলে এটা খুব একটা কাজে দেয় না। বাংলাদেশের প্রেক্ষাপট যেমনটা, সেটা হচ্ছে আলটিমেটলি দেখবেন যারা ঋণ খেলাপি, এই বিষয়টা নিয়ে এখন খুব তোড়জোড় চলতেছে। মোস্ট অফ দ্য কেসেস যারা 2-4 লাখ টাকা লোন আছে, দেখবেন ব্যাংক এদের গলা চেপটে ধরে, কিন্তু যাদের 2-5 হাজার কোটি টাকা আছে, দেখবেন ব্যাংক এদের ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ এদের কাছে যেইতেই পারে না, বাস্তবতা। এবং তারা দেখেন আয়েশি জীবন পার করতেছে, লোন শোধ করার কোনো তাদের মানে কোনো চিন্তায় নাই, ভাবনায় নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। সো এই জন্যই বলা হচ্ছে আলটিমেটলি বিদেশিদের যে পরামর্শ, এটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে বা এই ব্যাপারে খুব একটা ফলপ্রসূ হবে না। ফ্রুটফুল মানে বলতে পারি ফলপ্রসূ হওয়া, ওন্ট বি ফ্রুটফুল মানে বিদেশিদের পরামর্শ এই ব্যাপারে বিদেশিদের পরামর্শ খুব একটা ফলপ্রসূ হবে না। ওকে,
আচ্ছা, থ্যাঙ্কস এ লট। এরপরে কি বলছে একটু খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমি যদি হচ্ছে আলটিমেটলি এই যে দেখেন এখানে আমরা ছোটবেলায় পড়ছি, এই যে একটা নিত্যদ্রব্যের প্রয়োজনীয়তা নিয়ে আলটিমেটলি আমরা ছোটবেলায় পড়ছি যে হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। মনে আছে কিনা এই বাক্যটা আপনাদের, আমি জানি না। এবং আলটিমেটলি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। মনে রাখবেন টু 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 টু, মনে রাখবেন টু টু, দিস ইজ অ্যাবসোলিউটলি নেগেটিভ। এটা কিন্তু অবশ্যই নেগেটিভ, কথা বুঝতেছেন কিনা? এবং এটা নেগেটিভ ধারণা দেয়, এটা কিন্তু নেগেটিভ এবং এটা নেগেটিভ ধারণা দেয়। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াই স্টুডেন্ট মানে প্রেজেন্স আর ভেরি লো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। তাহলে এই ক্লাসগুলো এখন থেকে অফ করে দেবো ইনশাআল্লাহ। হি ইজ টু উইক টু ওয়াক, দেখেন তো আলটিমেটলি কি বলছে দেখেন, এই যে দেখেন ভেজিটেবল বা ভেজিস আর টু প্রাইসি, খুবই দামি, টু অ্যাফোর্ড ফর ম্যানি, অনেকের জন্য এটা হচ্ছে মানে এতই দামি যে অনেকে এটা কিনতে পারে না। অ্যাফোর্ড শব্দের অর্থ হচ্ছে সামর্থ্যবান। এই যে খেয়াল করে দেখেন টু টু, সেই এখানে ভার্বটা উজ্জ্ব আছে। মনে রাখবেন হেডলাইনে বেশিরভাগ ক্ষেত্রে বিভাগটাকে উজ্জ্ব রাখা হয়। ভেজিস বলতে আপনার কাছে কি মনে হচ্ছে? ভেজিটেবলস, ভেজিটেবলস প্লুরাল করছে আর কি, ভেজিস বলছে। ভেজিস আর টু প্রাইসি, এতই দামি যে অনেকেই কিনতে পারে না, ফর ম্যানি, এই ম্যানিটা মনে রাখবেন এখানে কিন্তু প্রোনাউন, ভালো করে মনে রাখবেন। প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে এটা অবশ্যই হচ্ছে প্রোনাউন। ইয়েস, এটা অবশ্যই প্রোনাউন। আচ্ছা, এটা অবশ্যই প্রোনাউন। কথা চিরা ভিজা, বাহ কি সুন্দর আইডি নেম। তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, নাও বলছে দেখেন গ্রিন পাপায়া, গ্রিন পাপায়া অর্থাৎ এই যে সবুজ যে পেঁপে, ভালো করে খেয়াল করে দেখেন সবুজ যে পেঁপের কথা বলা হচ্ছে গ্রিন পাপায়া। নাও এখন টাকা 100 at কেজি, অর্থাৎ 1 কেজি পাপায়ের দাম বলা হচ্ছে আলটিমেটলি 100 টাকা। প্রাইসেস অফ আদার ভেজিটেবল রাইজ আপ, রাইজ আপ মানে বৃদ্ধি, টু 20%, অর্থাৎ যা দাম ছিল তার প্রত্যেকটারই কি বলে 20% বেড়েছে, এমনটাই বলা হচ্ছে আর কি। সো ভেজিস ইজ টু প্রাইসি, মানে এতই চড়া দাম, প্রাইসি মানে বলতে পারি এতই চড়া মূল্য যে অনেকের জন্য কেনাটা সম্ভব নয়। নট অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ড অথবা অ্যাফোর্ডেবল, কেমন ভালো করে খেয়াল করে দেখেন। সো আপনি যে ছোটবেলায় পড়ছেন সেগুলোই কিন্তু আলটিমেটলি দেয়া আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন এখানে আলটিমেটলি একটা খুব সুন্দর নিউজ করছে, দা চাইল্ড বার্থ অফ রসুলপুর। বলা আছে যে প্রভার্টি, দারিদ্রতা, ল্যাক অফ সিকিউরিটি, নিরাপত্তার অভাব, ফোর্স, এগুলো বাধ্য করে প্যারেন্টস, পিতামাতাকে। একটা বিষয় মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে ফাদার, প্যারেন্ট মানে হচ্ছে মাদার অর ফাদার, যে কোনো একজন, বাবা অথবা মায়ের যে কোনো একজন। আর যদি বলা হয় দেখেন প্যারেন্টস, ভালো করে খেয়াল করেন, প্যারেন্টস এটা হবে ফাদার, ফাদার অ্যান্ড মাদার। এটা হচ্ছে আপনাদের বিভিন্ন নন ক্যাডার বিসিএস পরীক্ষায় আসে। প্যারেন্টস মানে বাবা মা দুইজন, আর প্যারেন্ট মানে হচ্ছে ফাদার অর মাদার, খুবই গুরুত্বপূর্ণ। তো একটা বিষয় খেয়াল করে দেখেন, বলা হচ্ছে দেখেন তাদের দারিদ্রতা এবং ল্যাক অফ সিকিউরিটি, নিরাপত্তার অভাব, ফোর্স কি করে এই দুটো বিষয় প্যারেন্টসকে টু ম্যারি অফ দেয়ার ডটার অ্যাট আর্লি এজ, তাদের মেয়েদেরকে খুব অল্প বয়সে বিয়ে দিতে আসলে বাধ্য করে, এমনটাই বলা হচ্ছে। এবং এমন একটা বিষয়ের উপর মূলত হচ্ছে একটা নিউজ করছে ডেইলি স্টার আজকে। ওকে, অল্প বয়সে বিয়ে দিতে হচ্ছে বাধ্য করে। যাই হোক, এরপরে কি বলছে দেখেন, আজকে যদিও সকালে বৃষ্টি হয়েছে, বলা হয়েছে হিট ওয়েভ, এই যে তাপ প্রবাহ, টু কন্টিনিউ টিল টুমরো। টিলটা হচ্ছে এখানে মনে রাখবেন প্রেপোজিশন, আর টুমরোটা হচ্ছে আপনার মনে রাখবেন নাউন। অর্থাৎ একটা বিষয় মনে রাখবেন, টিল, টিল এটা হচ্ছে কনজাংশনও হতে পারে, এটা হচ্ছে কনজাংশনও হতে পারে, আবার এটা হচ্ছে প্রেপোজিশনও হতে পারে। কথা কি বুঝতেছেন কিনা? হেয়ার টিলটা হচ্ছে আপনার প্রেপোজিশন, হেয়ার টিল, টিল বিলংস টু প্রেপোজিশন, দেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। আচ্ছা, আমরা এবার একটু আরেকটু ভিতরে যাব, আমরা আরেকটু যদি সম্ভব হয় একটু আমরা এডিটোরিয়াল দেখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এডিটোরিয়াল আমরা যাই, 2 নম্বর পেজে খুব সুন্দর সুন্দর নিয়ম আছে, নিউজ আছে, আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন কি বলছে দেখি। আজকের যে এডিটোরিয়ালটা বলছে দেখেন, ইভেন বেসিক আইটেমস আর গেটিং আউট অফ রিস্ক। মনে রাখবেন গেটিং আউট অফ রিস্ক, আউট অফ রিস্ক মানে হচ্ছে নাগালের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে বা সাধ্যের বাইরে। ইয়েস, প্যারেন্ট মানে ফাদার অর মাদার অর প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার, এটা প্রায় আসে।
ইভেন, এমনকি ইভেনটা মনে রাখবেন অ্যাডভার্ব, এই বাক্যটা শুরু হয়েছে অ্যাডভার্ব দিয়ে। বেসিক আইটেম, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। বেসিক আইটেমস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এটাই আমাদের সাবজেক্ট, বেসিক আইটেম। আইটেমের সাথে এস আছে, তাই দেখেন ভার্বটা হচ্ছে প্লুরাল। আর গেটিং আউট অফ রিচ, একটু কমেন্ট করবেন, আউট অফ রিচ মানে হচ্ছে নাগালের বাইরে। একটা বিষয় মনে রাখেন, কন্টেক্সচুয়াল ব্যাপারটা কিন্তু একটা ইস্যু। আমি যে বিষয়টা আপনাদের দেখাতে একটু ভুলে গেছি, বা যেটা নিয়ে আজকে পোস্ট করেছিলাম, সেটা নিয়ে একটু হালকা 2 মিনিট আমরা কথা বলতেই পারি, যদি আপনি একটু সুযোগ দেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সেটা হচ্ছে এই যে আজকে যে ধান মাড়াইয়ের ব্যাপারটা দেখতেছেন, আলটিমেটলি ধান মাড়াইয়ের ব্যাপারটা বলতেছে, খেয়াল করে দেখেন। তো যেটা আমি আজকে পোস্ট করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন কুলাতে তারা হচ্ছে ধান মাড়াই করতেছে। এবং এখানে খুব, আমি জানি না আমি দেখাইতে পারবো কিনা বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সেটা হচ্ছে এক্সট্রিমলি সরি, এখানে বলা আছে সেটা হচ্ছে ওয়ার্কার্স। ওয়ার্কার্স হচ্ছে প্লুরাল, ওয়ার্কার্স। ওয়ার্কার অর্থাৎ হচ্ছে ওয়ার্কার কি করতেছে, এখানে ভার্বটা উজ্জ্ব আছে, ওয়ার্কার। আমাদের এলাকায় হচ্ছে যারা একবেলা কাজ করে, অর্থাৎ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক 4 থেকে 5 ঘন্টা, সকাল থেকে দুপুর পর্যন্ত, আমরা তাকে বলি পাইট। সকালে নাস্তা দিতে হয় এবং মোটামুটি 4 থেকে 500 টাকা দিতে হয়। আঞ্চলিকভাবে আপনাদের এলাকায় কি বলে বলেন তো? এখানে যদিও ইউজ করছে হচ্ছে ওয়ার্কার, ওকে, যদিও এখানে ইউজ করছে ওয়ার্কার, বাট এই যে সকাল সন্ধ্যা যাদেরকে আপনারা কাজ করান, এদেরকে আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে ডাকেন? প্লিজ রাইট ডাউন অন কমেন্ট বক্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এটাই বলা আছে, খেয়াল করে দেখেন, ওয়ার্কার। ওয়ার্কার কি করে? ওয়ার্কার কি করে? এখানে আর ওয়ার্কার্স আর সেপারেটিং, তারা হচ্ছে সেপারেট করতেছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছেন। এরপরে ওয়ার্কার্স আর বলা আছে, দেখেন ওয়ার্কার্স আর মনে হয় বড় হবে না বাবা। ওয়ার্কার্স বলা হচ্ছে সেপারেটিং স্পয়েল গ্রেন ফ্রম বোরো প্যাডি, বোরো ধান থেকে তারা হচ্ছে কি বলে, চিটা আলাদা করতেছে। উইথ কি দিয়ে? উইথ দ্বারা ট্রেডিশনাল উইনিং ফ্যান্স, অর্থাৎ এখানে বলা আছে WANNOWING, উইনিং ফ্যান, ট্রেডিশনাল উইনিং ফ্যান ইন বেল পাবলা এরিয়া অফ খুলনা, ধামুরিয়া উপজেলা। কথা কি বুঝতেছেন কিনা? এমনটাই বোঝানো হচ্ছে। আর এই যে স্পয়েল গ্রেন, এটা বলছে উড বি ইউজড অ্যাজ এ ক্যাটেল ফিড, এটা হচ্ছে গরুর খাবার হিসেবে তারা ইউজ করবে। এখানে দেখেন আরেকটা নিউজ আমি যদি বলি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আপনি পাবেন। কম্পাইল উইথ মানে হচ্ছে, মনে রাখবেন, মেনে চলা। কম্পাইল উইথ মানে হচ্ছে মেনে চলা, কম্পাইল উইথ, কথা বুঝাইতে পারছি? কম্পাইল উইথ মানে হচ্ছে আপনার মেনে চলা। সো একটু যদি স্টার মার্ক দিয়ে পাশে থাকেন তাহলে ভালো হয়। মুনি বা বদলি, আচ্ছা, মুনি বলে, বদলি বলে ব্রাহ্মণবাড়িয়ায়, ডুমুরিয়া উপজেলা। সাগর দাস, তোমার বাড়ি কি ডুমুরিয়া? আচ্ছা, আই ডোন্ট নো। তো এটাই বলা আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে খুব সুন্দর করে যেটা বলা আছে, কম্পাইল উইথ ইন্টারন্যাশনাল ল ইন গাজা, মেনে চলার কথা বলা হচ্ছে। কম্পাইল উইথ ইন্টারন্যাশনাল ল ইন গাজা। গাজা অবশ্যই হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে আপনার কি বলে, প্রপার নাউন। আচ্ছা, যেটা দেখাইতে চাইছিলাম সেটা দেখিয়েছি, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, এবার আসেন আমরা যেখানে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এডিটোরিয়াল নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আলটিমেটলি ইভেন বেসিক আইটেমস গেটিং আউট অফ রিচ। গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস, মোকাবেলা করা বা ট্যাকেল দেওয়া, দ্য রাইজিং ফুড প্রাইসেস ইমিডিয়েটলি। এই যে রাইজিং মানে হচ্ছে চলমান, রাইজিং মানে মনে রাখবেন চলমান ফুড প্রাইসেস, এই যে আলটিমেটলি খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, অবশ্যই ইমিডিয়েটলি হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ গভর্নমেন্ট মাস্ট অ্যাড্রেস, গভর্নমেন্টকে অবশ্যই ট্যাকেল দিতে হবে, সমাধান করতে হবে বা এর একটা মানে নিয়ন্ত্রণে আনতে হবে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইমিডিয়েটলি, খুব দ্রুততার সাথে। ওকে, আসেন আমরা একটু দেখি এই নিউজটা আসলে কি বলতেছে। নিউজটাতে যা বলা হচ্ছে, এই যে আমরা পেয়েছি নিউজটা, এটা নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাঙ্কস আ লট। বাক্যের শুরুতে দেখেন বলা আছে ডেসপাইট দিয়ে আপনারা অনেক দেখেছেন, দরিদ্রতা সত্ত্বেও সে সব। এই ডেসপাইট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অনেকবার শিখেছি, বলতে পারেন? হ্যাঁ, কৃষাণ বলে, ইয়েস, কৃষাণও বলে। হ্যাঁ, ফুড, এখানে ফুডটা হচ্ছে কমন নাউন না, ফুড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। প্রাইসেস হচ্ছে নাউন, প্রাইসেস হচ্ছে আপনার নাউন, প্রাইসেস। আচ্ছা, যাই হোক, এবার আপনি আবার একটু বলেন ডেসপাইট কোন পার্টস অফ স্পিচ? আপনারা তো অনেক জানেন। হ্যাঁ, আমার বাসা উত্তরবঙ্গ, রাজশাহী। আই এম ম্যান ফ্রম রাজশাহী। I am a student of Rajshahi University, Intermediate, New Government Degree College, everything from Rajshahi.
ডেসপাইট হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? ডেসপাইট অফ অ্যাবসলিউটলি প্রিপোজিশন, এটাকে অনেক ভাই বোন মনে করে কনজাংশন, কোনোভাবেই না, মনে রাখবেন ডেসপাইট, ডেসপাইট হচ্ছে প্রিপোজিশন, আর ইন স্পাইট অফ এটা মনে রাখবেন প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ডেসপাইট হচ্ছে প্রিপোজিশন, ইনস্পাইট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে ডেসপাইট যুক্ত অংশের সাথে যা থাকবে পরের অংশ তার বিপরীত থাকবে। আপনি ভালো করে জানেন বাট, বার যুক্ত বাক্যকে আমরা সিম্পল করতাম, কমপ্লেক্স করতাম দোবা অলদো দিয়ে, আর এই দোবা অলদো যুক্ত কমপ্লেক্সকে আমরা সিম্পল করতাম ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে। আমরা এটা ভালো করেই জানি, ডেসপাইট অথবা দো অলদো অথবা বাট, এটা প্রথমটা যদি হয় পজিটিভ পরেরটা হবে নেগেটিভ, আর প্রথমটা যদি হয় নেগেটিভ পরেরটা হবে পজিটিভ। সো সেই জায়গা যদি আমরা চিন্তা করি তাহলে আসেন যা দেখতে পাই সেটা হচ্ছে ডেসপাইট দ্য গাভর্নমেন্টস কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। রিপিটেড এরও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেননা রিপিটেড মানে হচ্ছে বারবার, এটা পাস্ট পার্টিসিপল। ডিক্লারেশন, গভর্নমেন্টস ডিক্লারেশন, রিপিটেড ডিক্লারেশন। রিপিটেড মানে বারংবার, পুনরায়, বারংবার, রিপিটেড। গভর্নমেন্টের বারবার, গভর্নমেন্টের, এই গভর্নমেন্টের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস আছে, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। গভর্নমেন্ট ডিক্লারেশন, রিপিটেড ডিক্লারেশন, দুটো অ্যাডজেক্টিভ। এবং মনে রাখবেন নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে পারে পারে। আবারও বলতেছি, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে পারে পারে। তাহলে দ্য গভর্নমেন্ট, দাটা হচ্ছে ডিটারমিনার, দাটা ডিটারমিনার, দ্য গভর্নমেন্ট রিপিটেড বারবার, ডিক্লারেশন ঘোষণা, অফ ট্যাকলিং এর আগে ইউজ করছে দেখেন অ্যাড্রেস, অ্যাড্রেস মাঝে মাঝে ইউজ করবেন কার, কার, কার মানেও নিয়ন্ত্রণ, কার লাগাম টেনে ধরা, কার মানেও লাগাম টেনে ধরা। অ্যাড্রেস, অ্যাড্রেস মানে মোকাবেলা করা, কার মানে লাগাম টেনে ধরা, নিয়ন্ত্রণ করা। যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টু কার্ব রাইজিং প্রাইস, মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা, কার। অ্যাড্রেস মানে লাগাম টেনে ধরা, নিয়ন্ত্রণ করা। এরপরে ট্যাকেল মানে লাগাম টেনে ধরা। এই তিনটা শব্দ আপনি ঘুরাইয়া ফিরাইয়া, ফিরাইয়া ঘুরাইয়া, আমি যদি বলি সন্ত্রাস দমন, টু কার্ভ, সন্ত্রাস দমনে টু কার্ভ টেরোরিজম, কথা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা। অফ ট্যাকেলিং ফুড ইনসিকিউরিটি, খাদ্য অনিরাপত্তা, মানে ট্যাকেলিং এ বা মোকাবেলায় সরকারের বারংবার, বারংবার বা পুনরায় বা বারবার ঘোষণার সত্ত্বেও, ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, কথা কি বুঝতেছেন কিনা? তাহলে এটা ইতিবাচক বিষয় যে সরকার বারবার ঘোষণা দিচ্ছিল যে তারা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করবে, বাট এবার আসলে যে ব্যাপারটা ঘটতেছে আদৌ ব্যাপারটা ঘটতেছে না, এমনটাই। মানে আমরা বলতে পারি প্রথম দিকে ইতিবাচক বিষয় ছিল যে বারবার ঘোষণা দিচ্ছিল। এরপরে কি বলছে দেখেন, সিটিজেন সাধারণ নাগরিক হ্যাভ নট ফিল্ড এনি রিলিফ, তারা কোনো স্বস্তি পাচ্ছে না। এর আগের দিন আমরা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের, গত বৃহস্পতিবার বুধবারে, সেটা হচ্ছে শাই অফ রিলিফ, অর্থাৎ ওই যে এমভি আব্দুল্লাহ বাংলাদেশে ফিরে আসলো, নাবিকরা উদ্ধার হলো, তারা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে পেয়ে তাদের পরিবারের সদস্যগুলো যে অবস্থায় আছে তারা হচ্ছে শাই অফ রিলিফ, বলতে পারি স্বস্তির নিঃশ্বাস। ঠিক তার 4 দিন আগে ভূমধ্য সাগরীয়তে, মেডিটেরিয়ান ভূমধ্য সাগরে একটা হচ্ছে জাহাজ ব্লাস্ট হওয়ার কারণে বাংলাদেশের মেবি 6 জন, মানে আমরা বলতে পারি রেমিটেন্স যোদ্ধা মেবি মারা গেছে। সেখানে আমরা দেখছিলাম পল অফ গ্লুম, অর্থাৎ শোকের ছায়া নেমে আসা। পল অফ গ্লুম মানে হচ্ছে শোকের ছায়া। দেখবেন কেউ মারা গেলে ডোন্ট হ্যাভ শাই অফ রিলিফ, কথা কি বুঝতেছেন কিনা? ইয়েস। তাহলে বাস্তবতা হচ্ছে দেখেন, সিটিজেন হ্যাভ নট ফিল, তারা অনুভব করছে না অ্যানি রিলিফ, কোনো প্রকারের স্বস্তি। এই অ্যানিটা হচ্ছে এমন একটা ডিটারমিনার, এটা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্সে বসে। এটা ডিটারমিনার ক্লাসে যারা আমার বেসিক কোর্সের আছেন তাদেরকে পড়াইছি। সাম আর একটা হচ্ছে অ্যানি, সাম বসে পজিটিভ সেন্টেন্সে, অ্যানি বসে মূলত নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে। এগুলো ভালো করে খেয়াল করে দেখেন, এগুলো জানা লাগবে। তাহলে হ্যাভ নট ফিল এনি রিলিফ ফ্রম দ্য বার্ন অফ রাইজিং ফুড প্রাইসেস, বার্ন অফ রাইজিং ফুড প্রাইসেস। বার্ন অফ প্রাইসেস মানে আপনার কি মনে হচ্ছে এখানে? বার্ন মানে পোড়া, বলেন তো। ফুড প্রাইসিং এর এখানে বার্ন মানে কি? আমরা যন্ত্রণা বলতে পারি। মানে ভালো করে খেয়াল করে দেখেন, তারা রিলিফ পাচ্ছে না, কোনো স্বস্তি পাচ্ছে না। ফ্রম থেকে, কি থেকে? দ্য বার্ন অফ রাইজিং ফুড প্রাইসেস। ওকে, তাহলে বলেন তো আলটিমেটলি এই বান মানে এখানে কি কি হতে পারে? কতগুলো বান মানে কি এখানে পোড়া? আপনাকে কি পোড়াবে? এটা কি পোড়ামন সিনেমা? না, আমার যতটুকু মনে হয়
এই সাধারণ মানুষ সিটিজেন, সাধারণ মানুষ হ্যাভ নট ফিল এনি রিলিফ, তারা কোনো স্বস্তি পাচ্ছে না ফ্রম এই যে রাইজিং ফুড প্রাইসেস, ক্রমবর্ধমান খাদ্যের মূল্য বৃদ্ধির এই যে ভোগান্তি থেকে, বা হচ্ছে আলটিমেটলি ভোগান্তি বলতে পারি, বান মানে আবার বান মানে আমি আই ডোন্ট নো, এটা ফার্স্ট টাইম আমি দেখতেছি। বান মানে আমরা ভোগান্তি বলতে পারি, কষ্ট বলতে পারি, যন্ত্রণা শব্দটা আসলে এটা মেন্টালি বলবো না, তারা এক প্রকার মানসিক যন্ত্রণা থাকলেও এটা ভোগান্তি শব্দটাই সবচেয়ে ভালো। এই ভোগান্তি থেকে তারা মানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতির ভোগান্তি থেকে তারা কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না বা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। সেখানে বান মানে হচ্ছে আলটিমেটলি হ্যাঁ ডোন্ট এনি রিলিফ, রেহাই পাচ্ছে না এই ভোগান্তি থেকে। বান মানে আমরা এখানে বলতে পারি ভোগান্তি, প্রভাব, ভোগান্তি। ইয়েস, এরপরে কি বলছে লেডিস এন্ড জেন্টলম্যান, ভালো করে খেয়াল করে দেখেন। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP, এরপরে দেখেন কমা, খুবই স্বাভাবিক, অ্যাকর্ডিং টু দিয়ে শুরু হবে, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এরপরে আপনাকে অবশ্যই একটা কমা দিতে হবে। অর্থাৎ বলছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি যে প্রকল্প আছে WFP ইন 2022, অর্থাৎ 2022 সালে, সালের আগে কিন্তু দেখেন ইন বসে, এর মাঝখানে এটাও কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ। আমি আপনাদের বলেছিলাম সেটা হচ্ছে একাধিক নাউন কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক নাউন কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক ভার্ব কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক অ্যাডজেক্টিভ কনজাংশন ছাড়া যুক্ত হয় না, একাধিক প্রোনাউন কনজাংশন ছাড়া যুক্ত হয় না। কিন্তু ভাই একের অধিক ভালো করে বোঝেন, একের অধিক অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে শুধু 1 by 1 কমা দিতে হয়, আর বাক্যের শেষে বসলে, ভার্বের পরে বসলে কোনো কমা টমা মমা কিচ্ছু লাগবে না। মনে রাখেন অ্যাডভার্ব স্বাধীন, কোনো কনজাংশন লাগবে না। যদি বাক্যের শুরুতে সাবজেক্টের আগে বসান তাহলে অবশ্যই বলতে পারেন আলটিমেটলি কি বলে কমা দিয়ে। তো এখানে কি বলছে দেখেন, এখানেও কমা, এরপরে বলছে 2022 সালে দ্য কস্ট অফ বাইং ফুড, অর্থাৎ খাবার কেনার যে খরচ ফর পিপুল, ওই জনগণের জন্য যারা লিভিং, এখানে হুটা কিন্তু উজ্জা আছে, যারা লিভিং বিলো দ্য পভার্টি লাইন, কথা কি বুঝতেছেন কিনা? অর্থাৎ এই বিলো দ্য পভার্টি লাইন, অর্থাৎ এই যে লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এটা পুরোটাই পিপুলকে মডিফাই করতেছে। অর্থাৎ যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে সেই মানুষগুলোর জন্য খাদ্যের মানে খাবার কেনার যে ব্যয়, দ্য কস্ট ওয়াজ, এটা হচ্ছে মূল বাক্য। ভালো করে খেয়াল করে দেখেন বাক্যটা গঠন হয় কেমনে, বাক্যের গঠন প্রণালীটা কত সুন্দর হয়, বাক্যের সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কত কিছু বসানো যায়। এখানে আমরা যেমন বলি না দ্য পেন অফ রহিম, খেয়াল করে দেখেন আমি যদি বলি দ্য পেন অফ রহিম, যে লিভিং ইন মনে করেন অ্যাট শেরে বাংলা হল, কথা কি বুঝছেন কিনা? ইজ রেড। এবার যদি আমি আপনাকে বলি খেয়াল করে দেখেন শেরে বাংলা হল লাল না, লিভিং লাল, রহিম লাল না কলম লাল? কলম লাল। লিভিং ইন শেরে বাংলা হল, এটা রহিম সম্পর্কে তথ্য দিচ্ছে। শেরে বাংলা হলে বসবাসকারী রহিমের কলমটা লাল, সেইটা তারই কলম, তাকে ফেরত দেওয়া হোক। ভালো করে খেয়াল করে দেখেন। এবার বাস্তবতা হচ্ছে দেখেন এই বাক্যটা সেম, এই বাক্যটা আর এই বাক্যটা হচ্ছে সেম। কি? দা কস্ট এখানে আছে দেখেন দা পেন, দ্য কস্ট অফ বাইং ফুড ফর পিপুল এখানে আছে দেখেন রহিম, লিভিং বিলো দ্য পভার্টি লাইন এখানে আছে লিভিং ইন মানে শেরে বাংলা হল, এখানে আছে ইজ, এখানে আছে ওয়াজ। এই পেনের কারণে হয়েছে ওয়াজ, এই কষ্টের কারণে হয়েছে ওয়াজ, পেনের কারণে হয়েছে ইজ, কষ্টের কারণে হয়েছে ওয়াজ। সেন্টেন্স প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করেন কিভাবে বাক্য বানানো যায়। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলোর জন্য খাদ্য কেনার ব্যয় ছিল, ওয়াজ ছিল টাকা 1851 পার ক্যাপিটা পার মান্থ। ওকে, পার ক্যাপিটা পার মান্থ, অর্থাৎ এটা ছিল হচ্ছে 1851 পার ক্যাপিটা পার মান্থ। ডিউ টু, খেয়াল করে দেখেন, ডিউ টু র্যাম্পেন্ট ফুড ইনফ্লেশন। খেয়াল করে দেখেন র্যাম্পেন্ট মানে কি বলেন তো? র্যাম্পেন্ট, anyone can idea about rampant? Here belongs to rampant। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে জুন মাসের, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জুন মাসের 6 তারিখে আমার ট্রান্সলেশন ব্যাচ শুরু হচ্ছে। মাত্র 510 টাকা এই কোর্সে 40টি ক্লাস পাবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে ডেইলি স্টার এবং প্রথম আলো ব্যাচ ট্রান্সলেশন শিখতে পারবেন, আমার বিশ্বাস।
ওকে, সো র্যাম্পেন্ট মানে কি বলেন তো? র্যাম্পেন্ট, ডিউ টু র্যাম্পেন্ট ফুড ইনফ্লেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যাম্পেন্ট? র্যাম্পেন্ট মানে কি বলেন তো? এনিওয়ান? প্রচন্ড, ইয়েস। তাহলে র্যাম্পেন্ট ফুড ইনফ্লেশন কথা কি বুঝতেছেন কিনা? র্যাম্পেন্ট প্রবল, প্রচন্ড। দা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা ইনক্রিজ, বেড়ে দাঁড়িয়েছে 2 টাকা 2923 টাকায় অ্যাট স্টিগারিং, যেটা হচ্ছে বেড়েছে 85% রাইস, মানে হচ্ছে আলটিমেটলি যেটা এক লাফে, মানে এক লাফে 58% বৃদ্ধি পেয়েছে ইন ফেব্রুয়ারি। বলা হচ্ছে দেখেন ইন ফেব্রুয়ারি 2024, ভালো করে খেয়াল করে দেখেন, যেখানে বলা হচ্ছে যে আলটিমেটলি এই 2022 সালে যে কস্টটা ছিল হচ্ছে 1851 টাকা, সেটা হচ্ছে আলটিমেটলি 58%, অর্থাৎ 58% বেড়ে 2024 সালে সেটা হয়েছে 2923 টাকা। ভালো করে খেয়াল করে দেখেন, স্টিগারিং মানে বলতে পারি এক লাফে। কথা কি বুঝতেছেন কিনা? এক লাফ দিয়ে। দিস ইলাস্ট্রেট, এই চিত্রটা আমাদেরকে যা বোঝায়, দিস এটা ইলাস্ট্রেট যা আমাদের কাছে তুলে ধরে, দ্যাট দ্য অথরিটি কর্তৃপক্ষ, অ্যাকশন, দ্য অথরিটিস পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা গতকালকে নাউনের ক্লাসে আপনাদেরকে যারা বেসিক কোর্সে ছিলেন তাদেরকে শিখাইছিলাম, সেটা হচ্ছে দ্য অথরিটিস, অর্থাৎ মনে রাখবেন প্লুরাল নাউনের শেষে যদি এস থাকে তাকে পজেসিভ অ্যাডজেক্টিভ করতে হয়, শুধু তার মাথায় অ্যাপোস্ট্রফি দিলেই পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দ্য অথরিটিস অ্যাকশনস আর সিম্পলি নট টু বেয়ারিং ফ্রুট, মানে খুব সহজভাবে তাদের কোনো পদক্ষেপই কোনো ফল বয়ে আনে নাই। উইথ পিপুল continuing to struggle for the most basic necessity, a meal, যে কারণে আলটিমেটলি জনগণকে একবেলা খাবারের জন্য প্রচন্ড ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। ওকে, এরপরে কি বলছে আলটিমেটলি দেখেন, নতুন একটা শব্দ আমি আপনাদের সাথে পড়তে চাই। বলা আছে ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে, ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স, অনিয়ন্ত্রিত র্যাম্পেন্ট। আচ্ছা, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন হ্যাজ হোভার্ড, এই যে নতুন একটা ভার্ব হচ্ছে আপনার হোভার্ড, অ্যারাউন্ড 10%। কথা কি বুঝতেছেন কিনা? তাহলে হোভার্ড মানে কি? কমা না বাড়া? এতক্ষণ আমরা দেখলাম ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, এবার একেবারে নতুন একটা ভার্ব। এই ভার্ব না আপনি জীবনে দেখেছেন না আপনি জীবনে হচ্ছে পড়েছেন, ডেফিনেটলি আলটিমেটলি কি আটকে থাকা। হোভার্ড মানে কি? বেড়ে ওঠা না? 10% লাস্ট 2 ইয়ার্স, ইনফ্লেশন হ্যাজ হোভার্ড অ্যারাউন্ড 10%, যেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে লিডিং টু দ্য বেসিক ফুড আইটেম সাসেস রাইস, এরপরে ফ্লাওয়ার, এরপরে মিট, এরপরে ভেজিটেবল, গেটিং ইনক্রিজিংলি এক্সপেন্সিভ, যেটা আমাদের যে নিত্য প্রয়োজনীয় ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে আপনার রাইস মানে চাল, ফ্লাওয়ার মানে ময়দা, মিট মানে মাংস, অ্যান্ড ভেজিটেবল, এগুলোকে খুব এক্সপেন্সিভ, ব্যয়বহুল অবস্থায় নিয়ে যাচ্ছে। হোভার্ড মানে অবশ্যই বাড়া বা বৃদ্ধি পাওয়া। অ্যাবসলিউটলি ভেরি নিউ ওয়ার্ড, দিস ইজ হোভার্ড। ওকে, সো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, থ্যাংকস এ লট টু জয়েন মাই ক্লাস। ইনশাআল্লাহ ক্লাস নিব। আর বলেন, আপনারা রেসপন্স না করলে, হোভার রেসপন্স না করলে আসলে ক্লাস নিতে ভালো লাগে না, এটা হচ্ছে বাস্তবতা। পার্টিসিপেন্ট থাকলে মনে হয় সারাদিন ক্লাস নেই, পার্টিসিপেন্ট থাকলে মনে হয় সারাদিন ক্লাস নেই। কথা কি বুঝতেছেন কিনা? ইয়েস, হোভার মানে হচ্ছে আলটিমেটলি বৃদ্ধি পাওয়া। জুলফিকার নাইম, থ্যাঙ্কস এ লট। হোভার, হোভার মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। হোভার নিতে তো চাই, কিন্তু আপনারা হচ্ছে কি বলে হচ্ছে মানে রেসপন্স কম, এই জন্য আসলে মনের দিক দিয়ে ভালো লাগতেছে না। ইয়েস, আচ্ছা, ও আচ্ছা স্যার কাইন্ডলি ক্লাসের সময় বাড়াবেন। আচ্ছা, বাড়ালাম। তাহলে গত 2 বছর ধরে হচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে প্রায় 10% বেড়েছে, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন হচ্ছে চাল, এরপরে হচ্ছে আপনার ময়দা, এরপরে মাংস এবং হচ্ছে ভেজিটেবল, এগুলোকে গেটিং ইনক্রিজিংলি এক্সপেন্সিভ, এগুলোকে খুবই মানে কি বলে হচ্ছে ব্যয় সীমা ছাড়িয়ে যাচ্ছে আর কি, ব্যয়বহুল হয়ে যাচ্ছে আর কি, এগুলো মানে খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে আর কি, এর কারণে আর কি। হ্যাঁ,
মানে এই পরিস্থিতিটা, এই যে ইনফ্লেশন বাড়তেছে, এটা হচ্ছে লিডিং, যেটা হচ্ছে বাড়াচ্ছে, আমাদের নিয়ে যাচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোকে খুব মানে দাম বৃদ্ধির পথে বা ইনক্রিজিং এক্সপেন্সিভ। আচ্ছা, according to another ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রিপোর্ট, আরো একটা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের রিপোর্ট কি বলছে দেখেন, 17% অফ দ্য পিপল, অর্থাৎ 17% মানে 17% জনগণ ফেস করতেছে ফুড ইনসিকিউরিটি, তারা খাদ্য অনিরাপত্তা মানে মুখোমুখি হচ্ছে ইন ফেব্রুয়ারি, অ্যান্ড 68% রিডিউস দেয়ার এক্সপেন্স, 68% কি করছে, তাদের এক্সপেন্সকে হ্রাস করেছে টু মেক ইন মিটস। এটা একটা ফ্রেজ আপনি ভালো করে জানেন, আয় বুঝে ব্যয় করা, অর্থাৎ টু মেক এন্ডস মিট, এটা মানে আপনারা হচ্ছে জানেন আয় বুঝে ব্যয় করা। খুব স্বাভাবিকভাবে আপনি একটু খেয়াল করে দেখেন, ধরেন এখন মাংস 800 টাকা কেজি, 800 টাকা কেজি মানে হচ্ছে 800 টাকা কেজি মানে 2 কেজি মাংসের দাম কত, 1600 টাকা। একটা মানুষ ধরেন 400 টাকা কেজি ছিল, তখন মনে করেন 4 কেজি মাংস খাইছে, 1600 টাকা। এখনই আলটিমেটলি 2 কেজি মাংসের দাম 800 টাকা, সরি 2 কেজি মাংসের দাম 1600 টাকা, তাহলে আগে 4 কেজি খেলে এখন 2 কেজি খাবে। আবার যদি মাংস 1600 টাকা কেজি হয়, তাহলে মানুষ 1 কেজি করে খাবে মাসে। সো দিস ইজ দা মানে কি বলবো হচ্ছে টু মেক এন্ডস মিট, এটার নাম হচ্ছে আপনার আয় বুঝে ব্যয় করা, এটা হচ্ছে বাস্তবতা। দিস ইজ দা রিয়ালিটি। সো মানুষ এই কারণে বলা হচ্ছে যে 17% মানুষ তারা খাদ্য অনিরাপত্তায় ভুগতেছে বা মুখোমুখি হচ্ছে, আর 68% মানুষ তাদের ব্যয় সংকোচন করেছে, রিডিউস মানে হ্রাস করা বা সংকোচন করা, আদারওয়াইজ তাদের তো কোনো ওয়ে নাই। এরপরে কি বলছে দেখেন, 43%, এর মধ্যে 43% কি করতেছে, বোরোইং ফুড, তারা হচ্ছে খাদ্য ধার করতেছে, অ্যান্ড 22% রিডিউস মেডিকেল এক্সপেন্সেস, তারা তাদের চিকিৎসা ব্যয় সংকোচন করেছেন আফটার টেকিং অফিস। ওকে, আফটার টেকিং অফিসের পরে the new government decided to make coordinated efforts। আজ থেকে 1 সপ্তাহ আগে আমরা দেখেছিলাম concerted efforts এর বাংলা প্রচেষ্টাও হয়, আরো সুন্দর বাংলা হয় প্রয়াস। এখানে বলছে দেখেন কোঅর্ডিনেটেড, বলতে পারেন কম্বাইন এফোর্টস, সমন্বিত প্রচেষ্টা, কোঅর্ডিনেটেড এফোর্টস সমন্বিত প্রচেষ্টা, কনসার্টেড এফোর্টস মানে হচ্ছে মানে জয়েন্টলি বা সমন্বিত প্রচেষ্টা। ভালো করে খেয়াল করে দেখেন, র্যাম্পেন্ট মানে হচ্ছে র্যাম্পেন্ট, অনিয়ন্ত্রিত। আচ্ছা, এরপরে কি বলছে, আফটার টেকিং অফিস দ্য নিউ গভর্নমেন্ট ডিসাইডেড, আফটার টেকিং অফিস মানে আমার মনে হয় ক্ষমতায় আসার পরে, the new government decided to make coordinated efforts to curb inflation, and yet food inflation was 10% last month। আমার মনে হয় আফটার টেকিং অফিস করার পরে না, আমার মনে হয় নতুন সরকার গঠনের পরে বা ক্ষমতায় আসার পরে, কেননা জানেন আপনারা এই বছরেই হচ্ছে আলটিমেটলি তৃতীয় না চতুর্থটা, আমি মেবি হচ্ছে চতুর্থ, 9 সাল 14, চতুর্থবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করেন। সো আমার মনে হয় এটাই আফটার টেকিং অফিস মানে হচ্ছে ক্ষমতা গ্রহণের পরে, এটা কনটেক্সট এমনটাই নির্দেশ করতেছে, আমি না, পরিস্থিতি এমনটা বলতেছে। সো এইভাবে যদি পরিস্থিতির ভিত্তিতে আপনি হচ্ছে কি বলে বাংলা করতে পারেন, তাহলে হবে দিস ইজ দা সেলফ মেথড। তাহলে কনটেক্সটের ভিত্তিতে যদি হচ্ছে আপনি ইংলিশ ওয়ার্ডের অর্থ বের করতে পারেন, এটা রিডিং হ্যাবিট আপনাকে আরো বর্ধিত করবে। কেননা এক্সাম হলে আপনার যে প্রশ্নটা থাকবে সেটা প্যাসেজ হোক আর ট্রান্সলেশন হোক, সবগুলো কমন পাবেন এমনটা ভাবার কোনো অবকাশ নাই, ladies and gentlemen। আচ্ছা, তাহলে the new government, নতুন সরকার decided to make coordinated effort, সমন্বিত প্রচেষ্টা to curb, নিয়ন্ত্রণে ইনফ্লেশন, এই যে মুদ্রাস্ফীতি, and yet এখন অবধি ফুড ইনফ্লেশন was 10.22% লাস্ট মান্থ, এখন পর্যন্ত আলটিমেটলি কি বলে হচ্ছে এখন অবধি এই যে মুদ্রাস্ফীতি এখনো কত পার্সেন্ট, 10.22% গত মাসেও ছিল। ওকে, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, ভুল ত্রুটি মাফ করবেন ইনশাআল্লাহ। কালকে না, আগামী সবারে আবার ডেইলি স্টার নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সপ্তাহে মিনিমাম 4 দিন, শুক্রবার, সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার, এইভাবে টোটাল শুক্র, শনি, সোমবার, বুধবার, ইনশাআল্লাহ এভাবে 4 দিন। গতকালকে গেস্ট ছিল তাই কথা বলা হয়নি। কম্বাইন্ড এফোর্ট, কোঅর্ডিনেটেড এফোর্ট আর হচ্ছে
কোঅর্ডিনেটেড এফোর্ট, সব মানে হচ্ছে সমন্বিত প্রয়াস, সমন্বিত প্রচেষ্টা। এগুলো আমি সব ডেইলি স্টার থেকে শিখেছি। সো অল ক্রেডিট গোস টু ডেইলি স্টার। টেক কেয়ার, বাই বাই, সালাম আলাইকুম।